1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে তো এত লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মহরমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না বেরি? এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, ও বন্ধুরে আমার ও নানা দক্ষিণের বাবা, ইন্দিবিং টাইমে আমার নবী আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা। কয় নে পানি পান করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শহীদ হইছে। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে। আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরা রে পানি দেস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্যে হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আর জোরে জোরে না আমিন। লাই জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তো কাঁদতাম আসি নাই, আমি তো মস্কের মধ্যে পানি লইছি, পানি শেষ হলে ফুরাতের পানি পান করব। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা আমারে তৃষ্ণার্ত বানাইছ। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। গলার ভিতরে ছুরি চালাইয়া দেয়। কেমনে কেমনে ছুরি চালাইলি? যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাইয়া দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাঁকরি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরাও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে।
এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না বেঠি? বাদ তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাদ করছি আজকে? এই বেটা, এই জাহেলে মুরাক্কাব নাইমের শয়তানের গোষ্ঠী, আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কোন? তিনি কি যুদ্ধ করতে গেছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না বেঠে? কথা কসবা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। এই যে মাধবপুর, গাগটিয়া, দুলালপুর, বিটি কালমিনা, দড়িচর, এরপরে চিতপুর, এই জায়গাগুলো যেগুলো আছে আর কি, এই জায়গাগুলো সত্যিকার অর্থেই সুন্নিয়তের একটি উর্বর জায়গা হওয়ার পিছনে যিনি চাষাবাদ করেছেন তিনি পেশোয়ারি হুজুর। কথা কি ঠিক আছে? সুন্নিয়ত হলো একটা ভিন্ন জিনিস। এই জন্য যারা সুন্নিয়তকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। এর জন্য আপনারা যারাই কথা বলেন, যেই দলেরই আপনি হন, সুন্নিয়তের বাহিরে কথা বলার সুযোগ অন্তত হুমনাতে নাই। যদি কেউ মনে করেন যে আমি সুন্নিয়তের প্রতিপক্ষ, 10 মিনিটও টিকতেন না। আমি কি কথা বোঝাতে পারতেছি? যদি কেউ বলেন যে আমি সুন্নিয়তের বিরুদ্ধে, 10 মিনিটও টিকতেন না। কারণ আমরা লাঠিতে দুর্বল হলেও দলিলে মহা শক্তিশালী। আবার যে তসবিহ জপি বিষয়টা এমন না, মাঝে মাঝে আবার তলোয়ার নেওয়ার শিক্ষাও আমরা হৃদয়ে ধারণ করি। এটা কারবালার মাস। 80,000-এর বিরুদ্ধে মাত্র 72 জন লড়ছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। বুঝতে পেরেছেন আপনারা? ইতিহাস কি বলে? ইতিহাস বলে তুমি যত লাট বাহাদুরি হোক, তোমার সংখ্যা যত ব্যাপক হোক, তোমার সংখ্যা যত বেশি হোক, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা পেশোয়ারি দরবারের প্রতি আমরা কৃতজ্ঞ, স্যালুট, আমরা কৃতজ্ঞ। তিনি যদি এলাকায় না আসতেন তাহলে আমাদের আধ্যাত্মিকতার চর্চার প্ল্যাটফর্ম যেটা ছিল সেটা এই এলাকা থেকে হারিয়ে যেত। আমি তো এই এলাকাতে আসি, মুসলিউদ্দিন ডাক্তার কো প্রায় 14-15 বছর ধরে। ওই যে কাশেম ভাইয়ের বাড়িতে যাইছি, আরো বেশি, একাধারে আইছে, একাধারে। মারহাবা জোরে কোন মারহাবা, মানে একাধারে আসছি। আপনারা বলুন, আমি যখন মাহফিল করতে আসি আমি কি আপনাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলি?
এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাতে আমি যখন মাহফিল করি, আমি শুধু গিয়াসউদ্দিন, আমি মনে করি আমি আপনাদের সন্তান, কারণ বাঞ্ছারামপুর তো লাগা আমার বনবেড়া, আমি আপনাদের সন্তান। এখানে আমার এলেমের বাহাদুরিও নাই, আমার শক্তির বাহাদুরিও নাই, তবে একটা বাহাদুরি আছে, এই এলাকার মানুষের কলিজা ভরা নবীর মহব্বত আছে। আছে কিনা বলেন? এটাই হলো সবচেয়ে বড় শক্তি। এটা কি সবচেয়ে বড় শক্তি? এই জন্য কারবালার মাস, এই মাসটা বড় দামি মাস। আজকেও আমি ফেসবুকে একটা লেখা দিছি, কারবালার মাস যখন আসে, আমাদের মধ্যে অনেকে কাল্পনিক ঘোড়া বানাইয়া, তীর বিদ্ধ ঘোড়া বানাইয়া, বড় মিনার বানাইয়া, নারী পুরুষ একসাথে সুখের মিছিল করে। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় হাতের মধ্যে তলোয়ার নিয়া, শিকল নিয়া, ফিটের মধ্যে বাইরে বাইরে কয় হাই হোসেন, হাই হোসেন, রক্তাক্ত করে। ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা তলোয়ার দিয়া গায়ের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে। এটা সুন্নিদের রীতি না, এটা শিয়াদের রীতি। তাজিয়া করে না, সুখ মাতম। আমি সতর্ক করছি আপনাদের, আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। তো সেজন্য কারবালার ঘটনাকে শুধু তলোয়ার দিয়ে নিজের ফিটের মধ্যে রক্তাক্ত করার নাম। তুমি ফিটের মধ্যে বাইরে রক্তাক্ত করো কেন? যারা নবীর বিরুদ্ধে কথা কয়, যারা হকের বিরুদ্ধে কথা কয়, তাদের বিরুদ্ধে জিহাদ কইরা তোমার শরীর থেকে রক্ত ঝরাও। হককে প্রতিষ্ঠা করার জন্য সর্ব বাতিলের বিরুদ্ধে জিহাদ করে রক্ত ঢেলে দেওয়া, এমনকি জীবন দেওয়ার নামই হলো কারবালার চেতনা। এক বেটাকে হুসাইনে মারি, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে, কষ্ট দিছে, এর লাগে আমরা কষ্ট নেই। একটা আঙ্গুল নখের মধ্যেও নিজের গায়ে নিজে আঘাত করা জায়েজ না। বাবা কথা ঠিক আছে না মা? জায়েজ না। আপনার মৃত্যু একদিন হইবনি, আপনি তো সুইটি লেগে আত্মহত্যা করে লাইছেন, মরে গেছেন কি আপনি? এই মরণটা হইবনি, মরণটা হইব, কিন্তু জাহান্নামী মরণ হইব। কথা কি ঠিক আছে? নিজের জীবন নিজে দেওয়া, নিজের গায়ে নিজে আঘাত করা, এটা কবিরা গুনাহ, হারাম। কথা কন না কেন? এগুলো আপনারা বাড়ি বাড়ি প্রচার করবেন। হুজুরে ওয়াজ করে গেছে না শিয়াদের ব্যাপারে। এই জন্য আপনাদের সকলকে সতর্ক করছি। এক বেটা হুসেন রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাতে কষ্ট পাইছে, লাগে আমরা নিজেরা নিজের কষ্টটা দেখাই আর কি। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বিষ পান করে শহীদ করছে, করছিনি? তো তুই বিষ খা। বেফতার বিষ খা, খায়া কস না। আরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কত বিষ খায়া কত কষ্ট করছে, এর লাগে আমরা বিষ খাইয়া কষ্টটা সহ্য করি। বিষ খা না, কারণ শিয়ারা হাসান রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ কিন্তু করে না। কেন করে না? তিনি তো দুইটা বৃহৎ মুমিন দলের সংঘাতে নিরসন করেছিল। শিয়ারা মনে করে এই সংঘাতে নিরসন করাটা ইমাম হাসান মুজতবা ভুল করেছেন, এই জন্য উনার আলোচনা বেশি তারা করে না, নাম হয় না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামের উপরে তারা যখন এইভাবে বাইরা, তখন তারা ইরান থেকে ডলার খায়। কি খায়? ডলার খায়, মানে টেয়া টেয়া। আঙ্গ দেশে দেখছেন না, টাকা পাইলে সব বুঝলে জায়গা। তুই জানোস কেমনে? আলে ফটফট ফটফট করো না, আমি কি বানায় কথা বুঝতেছি?
এখন প্রশ্ন হইলো খুতবা টুতবা না হইরা কথা কইতাছি কি লেগে? আমি এইমাত্র খাওয়া দাওয়া করেছি, একটু জিরাইতেছি, কারণ টান জন শুরু করুন কোন ইচ্ছা তখন তার হারাইবার সুযোগ পাইতাম না। আবার ঠিক না, আমার কষ্টটা তো আমিও না বুঝি। কালকে রাত্রে হাজারের থেকে আইসি, আয়া ঘুমাইলাম না ঠিক মতো, উইটটা দৌড়াই আবার না আবার আই করছে। মার হাবা জোরে কর না, কিন্তু এটাতে ঠিক কর না। দোস্তরা, আপনার একটু ভিতরে আইলে আমার কাছে ভালো লাগবো। যদি আয়েন মনে যদি করেন যে বই গেলে সুন্দর লাগবো, একটু মনে হয় বইলে সুন্দর লাগবো, দাঁড়াই থাকেন না, দাঁড়াই থাকলে নিজের কাছেও খারাপ লাগে। এটা জান্নাতের বাগান, কথা কর না কেন? জান্নাতের বাগান। তাইলে আমি যেই আমার সমাজে যে কুসংস্কার গুলা চলে, এই ব্যাপারে আপনাদেরকে যে সতর্ক করছি, লাভ হইল না লস হইল? তাইলে আপনাদের দায়িত্ব এগুলো সতর্ক। দেখবেন অনেক সময় মরমে 10 তারিখ আইলে ডোলডাল লইয়া বাইরে বইরা গ্রামে গ্রামে লাল কাপড় নীল কাপড় জট বান্দর পুরুষ নারী পুরুষ মিল্লা দেখবেন মিছিল করতেছে, হুসেন হুসেন কইতেছে। এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শের উপর আঘাত করছে। আমার কথা হলো কারবালা হইছে মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, কথা কর না কেন? তা আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবন দিব, এটাই হলো কারবালার চেতনা। এটা কি হ্যাঁ? কারবালার ঘটনা শুনে হৃদয়কে গলানো, আবেগ তাড়িত হওয়া, চোখের পানি ফেলে অশ্রুসিক্ত করা, এটা গুনাহের কাজ না, এটা জায়েজ আছে। কিন্তু আপনি শিকল দিয়া যখন, তলোয়ার দিয়া যখন ফিডের মধ্যে বাইরে বেরো রক্তাক্ত করবেন, এটা ইসলাম এলাও করে। মনে থাকবো আব্বা, আল্লাহ কবুল করুক, আমিন কোন। একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি মহরম উপলক্ষে। আজকে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং যে আহলে বায়াত, তাদের যে মর্যাদা কত, এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তবে আপনাদের ধৈর্য লাগবে। আমি 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করব। তবে রাত্র যেহেতু হয়ে গেছে, বেশি লম্বা করব না, আমি ধৈর্যচ্যুত করব না। বিদায় বেলায় একটু জিকির আজকার করে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর। আরো বড় করে কেন আমিন। এবার মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আকাশে কান্দে, এ বাতাস কান্দে, কান্দে আরো এই জমিন। কারবালাতে শহীদ হইল আলীর পুত্র হুসাইন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরতে মুসাইয়িব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال علي بن ابي طالب رضي الله تعالى عنه আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال النبي صلى الله تعالى عليه وسلم আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, মাটির নবী না নূরের নবী? আওয়াজটা আসতে হইছে ফুলাবান। আমার নবী কি মাটির নবী না নূরের নবী? ওই নূরের নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নবীর কথা কি সত্য না মিথ্যা? নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আয় আয় ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না রে। আমার নবী আপনার নবী বলেছেন, কি বলেছে জানেননি? কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন কয়জন? 7 জন। একজন না সব নবীর জন্য? আমি কিন্তু আমার জীবনে ওয়াজটা এখানে প্রথম করতেছি, বোঝার জন্য বলছি। হ্যাঁ, অনেক ভিতরের ওয়াজ। এই ওয়াজ আমি সব জায়গায় করি না, কারণ সব মাহফিল গেলে 20,000 30,000 মানুষ গ্যাদারিং। ওই গ্যাদারিং ঠেলাঠেলির মধ্যে দালিলিক আলোচনা করা যায় না। আমার মন বলতেছে আজকে একটা নীরব পরিবেশ আছে। আপনাদের নালা দক্ষিণ রুচিলাই সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষা বোঝেন এই কথাগুলো আমল করবেন ইনশাআল্লাহ। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী বলেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আলাদা করে 7 জন মনীষী দান করছেন। মানে সিপাহী, মানে জ্ঞানী, তাপসগুলির সম্রাট দান করেছেন। কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওয়া উতিতু আনা আরবাআতা আশারা। সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করলো, আমাকে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছে। কয়জন? আরে জোরে কোন কয়জন? 14 জন। চেয়ারে বসো, চেয়ারে বসো। নাইলে এদিকে চলে আসো। দাঁড়াই ঠিক করো, এদিকে আইফো, দাঁড়াই ঠিক করো। আপনি বসে থাকেন, এদিকে আইফো, এদিকে। বন্ধুগণ, কয়জন? ওয়াজ কিন্তু বুঝতেই বানাইলে কিন্তু অযথা এত ভিতরে লাভ নেই। বুঝতে পারছেন তো? খেয়াল করে দেখবেন কোন জায়গায় নিয়ে যায়। খুলনা বর্ণনাকারী বলেন, আমরা জিজ্ঞেস করলাম মানহুম, তারা কারা? সুবহানাল্লাহ। কলা
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে বলেছেন সব নবীদেরকে আমার আল্লাহ প্রত্যেক নবীকে 7 জন করে সিপাহী দান করেছেন। আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে 14 জন সিপাহী দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানতে চাইছো তারা কারা, তাইলে শুননা যাও। আপনারা বলেন মৌলা আলী কি নালা দক্ষিণের আলীর মতো? আরো জোরে কোন আলীর মতো? এ আমার নালা দক্ষিণের মা, এখনো সময় আছে, আহলে বায়াতের প্রেম সাগরে লাফ দাও। কাম সাগরে নয়, প্রেম সাগরে লাফ দাও। যে বুঝে তার কাছে যাও, যে বেদ বুঝে না তার কাছে যাইও না। এই জন্য আমি মাঝে মাঝে বলছি, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ ভূষণ লইও, তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। আডু ফানি ডুব দিয়েন না। সুন্দর সুন্দর কথা বলছে, 10,000 টাকার বান্ডেল ধরাই দিছে। বান্ডেলের সুন্দর কথা শুননা নিজের ইমানটারে বিক্রি কইরা দিয়েন না। কথা কো না বাজান, ঠিক কিনা? আল্লাহ কয় যারা বুঝে তাদের কাছে তোমরা যাও। হ্যাঁ, আমার নবী আপনার নবী বলেন, উতিতু আনা আরবাতা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রুকাবা মনীষী দান করছে 14 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জগৎবাসী, তোমরা জানোনি 14 জন কারা? দুনিয়া তো মানুষের কোনো অভাব নাই, নবীর কোনো অভাব নাই, গাউসের কোনো অভাব নাই, কুতুবের কোনো অভাব নাই, আবদালের অভাব নাই, আওতাদের অভাব নাই, সালফে সালিহিনের অভাব নাই, ইমামের অভাব নাই, মুজতাহিদিনদের অভাব নাই, মুতাকাদ্দিমিনের অভাব নাই, মুতাখিরিনের অভাব নাই, ওলিদের কোনো অভাব নাই, আবদালের কোনো অভাব নাই। এত বিশাল পৃথিবী, কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই 14 জন মানুষ কারা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 14 জনের মধ্যে 1 নম্বর হইলাম আমি আলী। আর বড় করে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর কে? আলী। 1 নম্বর হইলাম আমি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এটা কি সাধারণ ওজন? না, যার কথা নিজেই কর। 1 নম্বর হইলাম আমি, ও আনা, আমি। 2 নম্বর কারারে? কই 2 নম্বর হলো ওয়াবনায়া। 2 নম্বর হলো আমার কলিজার টুকরা 2টা সন্তান। সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো খবর না, এটা সাধারণ কোনো কিচ্ছা কাহিনী না। দুই নম্বর হলো আমার কলিজার টুকরা, আমার 2টা সন্তান। আমার আল্লাহ আমার নবীর জন্য মনীষী বানায় বাড়িয়েছে। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? কয় তারপরে হলো ওয়া জাফর, তারপরে জাফর সাদেক, এরপরে ক্যাডারি, এরপরে হলো হযরত হামজা। হামজা এরপরে কে? এরপরে হলো ওয়া আবু বকর। সুবহানাল্লাহ। কোন গেলে এরপরে কে? এরপরে হলো ওয়া উমর। এরপরে কয় ওয়া মুসআব ইবনে উমায়ের। এরপরে কে? চেহারাটা বেশি বালা আসিন না, জিব্বাটা ফাটা ফাটা, চেহারাটা কালা কালা। আলী কই এরপরে কারা জাননি? এরপরে হইল হযরতে বেলাল। 3 বার করে আল্লাহু আকবার।
এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজটা মনোযোগ দিয়া শুনেন। এরপরে জিজ্ঞাসা করে তারপরে কেডা? এরপরে ওয়া সালমান আল ফার্সি। এরপরে হলো সালমান ফার্সি। এরপরে কেডা? এরপরে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করে তারপরে কে? কয় ওয়াল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে? ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব নবীদের জন্য আমার আল্লাহ 7 জন মনীষী দান করেছেন, আর আমার নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। 14 জনের ভিতরে 1 নম্বর হইলাম আমি মৌলা আলী, আর 2 নম্বর হলো আমার হাসান এবং হুসাইন। আমার যুবক ভাইয়েরা, আমার যদি আজকে লম্বা সময় থাকতো, মাসটা যদি মহরম না হইতো, এই হাদিসটা দিয়া 14 জনের 14টা কোন কাহিনী করে বিদায় হয়ে যাইতাম। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আমির হামজার কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। মেকদাদের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারবেন না। যেহেতু হাদিস একটা পড়ছি, এটার ভিতরে ওয়াজ শেষ করবো। শুরুতে হইল মৌলা আলী, এরপরে হলো হাসান হুসাইন। যেহেতু মহরমের মাস, এটার উপরে ওয়াজটা রাইখা শেষ করে দিয়া যাবো। আল্লাহ হায়াতে বাঁচলে দ্বিতীয় অংশের আলোচনা করবো। আপনাদের শুধুমাত্র ধৈর্য কামনা করি, বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি কেমন? যার কলিজার টুকরা হাসান হুসাইন। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামাআ, মাজির সিগার। জামাআ মানে হলো একত্রিত করলেন। আল জামউ, আল জামউ জিম মিম আইন, মূল অক্ষর কি? জিম মিম আইন, জিনসে সহি, একত্রিত করেছেন। বুঝতে পেরেছেন? জমা করেছেন। জামাআ, আমার নবী একদিন একত্রিত করলেন। কি করলেন? ফাতেমারে একত্রিত করলেন। ওয়া হাসানান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। ওয়া হুসাইনান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করলেন। সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, আমার নবী আপনার নবী তাদেরকে একটা কাপড়ের ভিতরে আমার নবী ঢুকাইয়া দিলেন। সুম্মা ক্বাল, এরপরে আমার নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ গো, এই লোকগুলো হলো আমার কলিজার টুকরা, আমার আহলে বাইত। যুবক ভাইয়েরা আমার, এখন হাসান হুসাইন তারা কারা? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, আল হাসানু আশবাহু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। ও জগতের মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা জানো নি হাসান কে? হাসান কেনা তোমরা জানো নি? হাসান হলো তিনি যার বুক থেকে মাথার তালু পর্যন্ত, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আশবাহু বিরাসূলিল্লাহ
দেখতে ডাইরেক্ট আমার নবীজির মতো। কার মতো? নবীজির মতো। এরপরে বলতেছে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন জালিকা। আর বুক থেকে পায়ের তলা পর্যন্ত যেই জায়গাটা হুসাইনের ছিল, এই জায়গাটা দেখতে আমার নবীর মতো। এদের সম্মান বাড়াইছে কেডা? আর জোরে করে কন্যা বাড়াইছে কে? আল্লাহ। বন্ধুগণ, হাসান রাদি, আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হইতেছে? বুঝতে অসুবিধা হচ্ছে? বুক থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বিনায়া বিনায়া কয়, কেউ যদি ওদের কষ্ট দেই যেন আমায় কষ্ট দেই। বলুন, কেউ যদি ওদের যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল। বিনয় বিনয় করলে হুসাইন খুশি হবে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। বলুন, কেউ যদি কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক দিয়ে ফেরেন, এদিক দিয়ে ফেরেন, এদিক দিয়ে দেন, এদিক দিয়ে দুইটা চেয়ার দেন, বসতে সুন্দর হইব। একটু সামনে আই ফেরো, সামনে আই ফেরো। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, একটু কন্যা বিনাই বিনা। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক না? এই জন্য আমার নবী যা বলছে তোমরা করো, তা আমাদেরকে করা লাগবে, ঠিক না বেঠিক রে বাবা? এই জাকির ভাই, ঠিক আছে নি কথা? নবী যা বলছে করো, তা করা লাগবে। আর যা থেকে বলছে তোমরা দূরে থাকো, দূরে থাকা লাগবে। আনিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আনিল হুসাইন ইবনে
আলী গিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেছেন, সামি'তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা রহমাতুল লিল আলামিন বলেছেন, এই বলা কথাটা আমি হুসাইন শুনেছি। ইয়াকুলু তিনি বলেছেন, ওয়ালা তাসুব্বু ওয়ালা তাসাব্বুল হাসানা ওয়াল হুসাইনা, আমার নবী আপনার নবী বলেন, তোমরা হাসান হুসাইনকে গালি দেবে না, হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না। কেন জানোনি? কায়ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। ও পৃথিবীর মানুষ, হাসানরও গালি দেওয়া যাবে না, হুসাইনকেও গালি দেওয়া যাবে না। কয় কেন গালি দেওয়া যাবে না? ফা ইন্নাহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর মানুষ, তোমরা শোনো, নিশ্চয়ই তারা মানে হাসান এবং হুসাইন, এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। আলহামদুলিল্লাহ। যুবকদের সর্দারেতে কোনো সন্দেহ আছে? এই যুবকরা, আমরা ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? আমাদের মান্যবর অতিথিবৃন্দরা এসেছেন, স্টেজটা পূর্ণ হয়েছে না? কথা কয় না। আমাদের সভাপতি থেকে শুরু করে, আমাদের সভাপতি মহোদয় থেকে শুরু করে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আমরা উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি খুশি না বেজার? আমার যুবক ভাইরা, আমার সাথে বলবো? ও মাইকে বলেন, বলেন সমস্যা বলেন। মেয়ার স্মরণে ইসলামিক সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আছেন আজকের সম্মেলনে জাহাঙ্গীর আলম সরকার, আর উপস্থিত আছেন প্রধান অতিথি রাসেল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক। আজকের ওয়াজের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই ওয়াজের প্রধান বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বিবারিয়া, আরো গণ্যমান্য উপস্থিত যারা আছেন প্রত্যেকের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই ওয়াজের সম্পূর্ণ অর্থদাতা দানা মিয়া, যিনি এখানে উপস্থিত আছেন, ওনার ছেলে গিরিশ প্রবাসী, ওনার জন্য দোয়া করবেন। আর আজকের ওয়াজটিতে মোহাম্মদ মুজাম্মেল হক মুকুল, বিবি মুকুল, সাধারণ সম্পাদক বিএনপি হোমনা উপজেলা শাখা, উনি ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। আজকের এই ওয়াজ মাহফিলে ওনার অনেক সহায়তা আছে, প্রশাসনিকভাবেও, প্রশাসনিকদেরকেও আমি ধন্যবাদ জানাই, অফিসারকেও আমি ধন্যবাদ জানাই। ওনারও অনেক সহযোগিতা আছে। গ্রামের যুব সমাজের যেই যুব সমাজ আছে প্রত্যেকেই আজকের এই ওয়াজে সহযোগিতা করেছে, প্রত্যেকের প্রতি আমি অভিনন্দন জানাই। আর আজকের এই মুবারক হোসেন সম্পূর্ণ ওয়াজের খরচটি বহন করেছে। 10তম ওয়াজ চলমান, ভবিষ্যৎ চালায় যাবে, যদি কোনো সমস্যা না হয়। আপনারা সবাই মুবারক হোসেনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেবরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। মারহাবা কোন। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি খুব ঠান্ডা মেজাজে ওয়াজ করতেছি না? আপনাদেরকে আমার কথাগুলো বুঝতে অসুবিধা হইতেছে? এটা কি এখন যে ঘোষণা করছে এগুলি নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি আমি। আমাদের বিএনপি সাধারণ সম্পাদক না? আচ্ছা আচ্ছা, আমাদের হোমনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক বিপি মুকুল ভাই, ওনার বাবার জন্য দোয়া চাইছে। হ্যাঁ, এবং মাহফিলের এই বাস্তবায়নের নেপথ্যে অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক ওনার খেদমতকে কবুল করুন, আমিন বলেন। থ্যাংক ইউ। আল্লাহ যেন ওনার আব্বার জন্য যে দোয়া চেয়েছেন কবুল করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা বলো ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না হায়রে তুমি নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি গভীর মনোযোগ। আমি আহলে বায়াতের মর্যাদা নিয়ে কথা বলতেছি। আপনারা বলেন সব নবীদেরকে মনীষী দিছে কয়জন কইরা? 7জন। বুঝলে গেছে গা? হ্যাঁ ঠিক আছে, জোরে কোন কয়জন? আর আমার নবীরে দিছে কয়জন? 14 জন। এই আওয়াজ মানে না, জোরে কোন কয়জন? এর মধ্যে 1 নম্বর কেডা? মারহাবা কর, নারে হায়দারি, ইয়ালি ইয়ালি, নারে হায়দারি, নারে হায়দারি, মারহাবা কর। এই তো মাশাআল্লাহ কইছি না, গরুয়া পরিবেশে ওয়াজ শুনলে মুখস্থ থাকে। মারহাবা কর। এখন একটা কঠিন ব্যাপার, এখন যে হাদিসটা কোনো 7 লাইনের হাদিস, কিন্তু হাদিসটা বললে ওয়াজ বুঝা ফেলাবেন মোটামুটি কোন দিকে যাইতেছি। আমি বলছি আহলে বায়তের মর্যাদার কথা বলতেছি। আমরা কিচ্ছা কই না রে, যা বলি দলিল দিয়াই বলি, কথা বলেন ঠিক কিনা? আন সুফিয়া বিনতে সাইবা, হযরতে সুফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদাতাও আলাইহি মিরতুম মুরাহহালুন। আমার নবী, আপনার নবী একদিন ফজরের নামাজের সময় গায়ের ভিতরে সুন্দর একটা জামা পরিয়া আমার নবী যখন বের হলেন, তখন গায়ের মধ্যে যেই জামা মোবারকটা ছিল, এটা ছিল একটা চাদর। ওই চাদরের রংটা ছিল কালো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নামাজের কথা বলছি, নামাজটা কি এশার না ফজর? ওই ফজরের টাইমে আমার নবী পশমি কারুকার্য নকশা বিশিষ্ট একটা কালো চাদর পরে বের হলেন। ফাজা আল হাসান ইবনু আলীন, তখন ওই মুহূর্তে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আসলেন। বন্ধুরা রে আমার, ও নালা দক্ষিণের বাবা, আমার নবীর কাছে যখন আসলেন, ফা আদখালাহু, আমার নবী হাসানকে ওই চাদরের ভিতরে ঢুকায়া ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জাআল হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢোকালেন। সুম্মা জাআত ফাতেমা তো ফাআদখালাহা, এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আমার নবী চাদর ভিতরে ঢোকালেন। সুম্মা জাআ আলিয়ুন, আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআদখালাহু, এরপরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া সুম্মা ক্বাল, অতঃপর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা।
এই আওয়াজে মানি নাজর করি ইয়া হুসাইন। সম্মান বাড়াইছে কে? ও বন্ধু আমার নবী, আপনার নবী এই আয়াতটা তেলাওয়াত করে কয়, এই আহলে বাইত, আল্লাহ তোমাদের অপবিত্রতা দূর করে তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। আপনারা বলেন পাক পাঞ্জাতন কি পবিত্র নাকি অপবিত্র? আরো জোরে কেন, পবিত্র না অপবিত্র? আমার নবী চাদরের ভিতরে 4 জনকে ঢুকাইয়া কোরআন আয়াতটা পড়া, হাত কাঁদেন না আব্বা, কষ্ট নিয়েন না, কষ্ট নিছেন নি? ফুলা ফান্টাল মান তাকে দল্লা মইলে অনেক বেড়াইতে রাত তো দরন জন বাবা, এরপরে ধরে লে আব্বা দিন, কষ্ট নিয়েন না। চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? কথা কন, চাদরের ভিতরে ঢুকাইছে কয়জন? এখন কন্যা ছাদের রংটা কি? আরো ছাদের রংটা কি? আরো বড় ছাদের রংটা কি? বাস। এরপরে আমার নবী আকাশে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছে মান আহাব্বানি, কেউ যদি আমারে ভালোবাসতে চাও, আহাব্বা হাজাইনে, এই 2 জনকে তোমরা ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। এই 4 জনকে যদি তোমরা ভালোবাসো, আমি নবী কথা দিলাম, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। আল্লাহু আকবার করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কোন। তাইলে এদেরকে ভালোবাসলে নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? কারা কারা পাঞ্জাতনকে ভালোবাসা নবীর সঙ্গে থাকতে চান? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন। আহা, এই জন্য আমি বলতেছিলাম বাবা, লাইন যদি মন না থাকে, দেখেন কোথা থেকে আসতে কোথায় আনছি। এরপরে দেখেন আমার নবী কি হাদিসটা কয়, দেখেন সবাইকে সতর্ক করে দিয়েছে। কি বলছে? আন যায়েদ ইবনে আরকাম। এখন যায়েদ ইবনে আরকামের ঘটনার পরে কম, এটা কয়ে যাইতিব, নাইলে আমার হক আদায় হইতো না, মনে ফিরে এসে গা। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কি করেছেন জানেননি? তিনি বলেছেন লে আলিন ওয়া ফাতিমাতা ওয়াল হাসানি ওয়াল হুসাইন আনা হারবুন লিমান হারাবতুম। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমার হাসান হুসাইন আলী আর ফাতেমার সঙ্গে যুদ্ধ করবে, আমি নবী তোমাদের সাথে যুদ্ধ করব। চিন্তা করছেন নি? কয় তোমরা যদি আমার হাসান হুসাইনের সঙ্গে যুদ্ধ করো, আমি তোমাদের সাথে যুদ্ধ করব। ওয়াসিলমুন লিমান সালামতুম, আর যার সাথে তোমাদের সন্ধি হবে, আমিও তার সাথে সন্ধি করব। তার মানে প্রমাণ হইয়া গেল রে, হুসাইনকে ভালোবাসলে নবী খুশি, আর হুসাইনের সঙ্গে যারা যুদ্ধ করবে, আমার নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। হুসাইন তোমরা যার সাথে যুদ্ধ করবে, তার সাথে আমিও যুদ্ধ করব। তার মানে বোঝা গেল হুসাইনকে ভালোবাসার নাম, হাসানকে ভালোবাসার নাম হলো ঈমান। তাদেরকে ভালো না বাসলে আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায়, তার জন্য কি জান্নাত না জাহান্নাম? এখন প্রশ্ন হলো, এখানে হাদিসের ভিতরে হযরতে যায়েদ ইবনে আরকামের কথা বলেছি। যায়েদ ইবনে আরকাম কে জানেননি? যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে মাটির মধ্যে শোয়া দিছিল, আল্লাহু আকবার কন্যা কেন? আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে।
হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবানও বন্ধ রাখবেন না। এখানে যায়েদ ইবনে আরকামের কথা বলছিলাম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীর সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী। ওই কারবালার জমিনে তিনি উপস্থিত ছিলেন। অনেক মুরব্বী সাহাবী লাঠি বর কইরা কইরা হাঁটতো। বন্ধু, ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন লম্বা করে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে বিয়াদবেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চাপ দিয়া বসলো। যখন বুকের মধ্যে চাপ দিয়া বসছে, ইমাম হুসাইন কয়, পাপিষ্টের দল, তোরা যারা আমার বুকের ভিতরে বসছস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার নামার পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ছস, কেমনে আমার বুকের মধ্যে বস? কারণ আমার বুকটা তো 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। কেমনে রে আমার বুকের মধ্যে বসলি? আল্লাহু আকবার! আমার বুক থেকে নাইমা যা। আমার এই বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। এবার তারা নামার পরে ইমাম হুসাইনকে যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, যায়েদ ইবনে আরকামের কথা মনে হয়েছে ডাইরেক্ট মাঠে নিয়ে গেলাম। শুরুর থেকে তো এত লম্বা আলোচনা করা সম্ভব না, যেখান থেকে বুঝবেন সেখানে নিয়ে গেলাম। যেহেতু মহরমের 10 তারিখটা সামনে আইতেছে, কথা কোন ঠিক না বেরি? এই মুহূর্তে যদি ওই 10 তারিখের কথা না বলি আমার হক আদায় হবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, ও বন্ধুরে আমার ও নালা দক্ষিণের বাবা, ইন্দিবিং টাইমে আমার নবী আপনার নবীর নাতি ওই কারবালার জমিনে মাটির মধ্যে শোয়ার পর ডাক দিয়া কয়, আমার বুক থেকে নিচে নেমে যা। কয় নে পানি পান করো। ইমাম হুসাইন কয়, আমার মুখের ভিতরে তারা পানি দিস না, আমার চোখের সামনে আমার জাদুমণি পানি পানি করে শহীদ হইছে। আমার চোখের সামনে 6 মাসের বাচ্চা পানির জন্য তীরবিদ্ধ হয়েছে। আমার চোখের সামনে আমার আলী আকবর পানি পানি করছে। আমার শুকনা জিহ্বা আমার পুলার মুখের ভিতরে ঢুকাইছি, কিন্তু ফুরাতের প্রান্তরে এত পানি তোও আমি পানি দিতে পারি নাই। তোরা মনে করিস না আমরা হেরে গেছি, তোরা আমরা রে পানি দেস নাই, কিন্তু আমার আল্লাহ আমাদের জন্যে হাউজে কাউসারের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। আরো জোরে জোরে না আমিন। লাই জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার,
আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি তো কাঁদতাম আসি নাই, আমি তো মস্কের মধ্যে পানি লয়েছি, পানি শেষ হলে ফুরাতের পানি পান করব। আমি তো তৃষ্ণার্ত ছিলাম না, তোরা মানে তৃষ্ণার্ত বানাইছ। আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। গলার ভিতরে ছুরি চালাইয়া দেয়। কেমনে কেমনে ছুরি চালাইলি? যেই গলার ভিতরে নবী শতবার চুমা দিয়েছে, কেমনে ছুরি চালাইয়া দিলি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, কিন্তু আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। তিনি 2 রাকাত নামাজ পড়ছে। ও নালা দক্ষিণের বন্ধুরা, ও বন্ধুরে, ইমাম হুসাইন তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে নাই, বুঝাইয়া দিয়া গেছে। এরার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাগরি আছে, ফুরাতের পানি দিয়া উজু গোসল কইরাও নামাজ পড়ছে। এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। ওই মাঠ থেকে তো 2 ভাগ হইয়া গেছে। এই জন্য আমরা সবার পিছে নামাজ পড়ি না। যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি কয়, যারা বলে কারবালার ময়দানে নাকি এজিদের কোনো দোষ নাই, আমরা এই মৌলবীর পিছে নামাজ পড়ি না। কথা কোন ঠিক না বেঠি? বাদ তো হইছে সেখান থেকে। আমি কি নতুন বাদ করছি আজকে? এই বেটা, জাহেলে মুরাক্কাব নাইমের শয়তানের গোষ্ঠী, আমরা আজকে হুসাইনি প্রেমিক যারা আছি, আমাদের সামনে জবাব দাও। তোমরা যারা বলো এজিদের কোনো দোষ নাই, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গিয়েছিল, নাউজুবিল্লাহ কোন? তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল? তিনি গিয়েছিল, ওরা দাওয়াত করেছে, হাজার হাজার চিঠি লেখার পর দাওয়াত করে নেওয়ার পরে ওরা মুনাফিকি করেছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো, 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিত না, মা বোনদেরকে নিত না। কথা বলেন ঠিক না বেঠে? কথা কসা কার সামনে কি কথা বলো? স্পর্ধা কত কয় এজিদ বলে রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। আবার কই এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ না থাকলে তোর ফুতের নাম রাখ এজিদ, ঠিক? তোর নাতির নাম রাখ নমরুদ, তোর বাতিজার নাম রাখ ফেরাউন। আপনারা বুকে হাত দিয়া কোন, খাজা গরিবে নেওয়ার যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, ইচ্ছা করলে আমার হুসাইন ফুরাতের পানি আনতে পারতো কিনা? সেতাইস না পাগলা, বেলায় তো আমরা বুঝাইস না, তরিকত আমরা বুঝাইস না পাগলা, শরীয়ত আমরা বুঝাইস না পাগলা, হাকিকত আমরা বুঝাইস না পাগলা। নবী কয়া গেছে নাতি রে, নে মাটি দিয়া গেলাম,
এই মাটি লাল হয়ে যাবো গা, তুমি শহীদ হইবা। যেই জায়গাত গেলে গুড়ার ফা মাটি নিচে ডাইবা যাবো গা, ওই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ইমাম হুসাইন কয় ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। আমার রক্তের উসিলা যদি আপনার উম্মত যদি নাজাত পায়, এতে আমি খুশি। এটা আমাদের জন্য কুরবানি, হকের জন্য কুরবানি, বাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, সর্ববাতিলের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সর্ববাতিলকে দফন করার জন্য, ইসলামের প্রতিষ্ঠা করার জন্য ইমামে আলী মুকাম কারবালার ময়দানে শহীদ হয়েছে। রাগ আমাদের শৈল্য আছে। যখন আমরা দেখি এজিদের নামে মসজিদ বানাই, যখন থেকে আমাদের মধ্যে মাইকটাতে রাখো এজিদের দোষ নাই নাই, তখন আমাদের মন চায় জুতা খুললা সাফাড়া ফাতার দুইটা বাড়ি দিয়া কই দোষ আছে। আমরা নালা দক্ষিণের মানুষ কি এজিদি না হুসাইনি? এই পোলা পান্ডি কই, এই যুবক পোলা পান্ডি কই, হাত তোল। এই যুবক পোলা পান্ডি হাত তোলো, বলো আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলো, আরো জোরে। আমি ওয়াজ কইরা গেছি ভিতরে, হুসাইন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক তোমরা যখন এই কথাগুলো বলো যে আমরা হুসাইনি, আমার মন সাক্ষী দেয় হাসান হুসাইন আমাকে তোমাকে ছাড়া জান্নাতে যাবে না। এই বিশ্বাস কার কার আছে? হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে করে আল্লাহু আকবার। এখন বলুন, নামাজ আমরা চাই কি চাই না? যুবকদেরকে বলছি, যায়েদ ইবনে আরকামের কথা বলছি, একটু পরে যাই। যায়েদ ইবনে আরকাম বলেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, যিনি কাটছিলেন ইবনে জিয়াদের গোষ্ঠী, যখন কাটছিলেন কল্লা মোবারক, সে কাইটটা বিপদে পড়ছে পুরা পাগলের মতন। কাজটা করলাম কি? তাকায় দেখতেছে দেহটাও কয় কালিমা, শুধু মাথা মুবারক টক কালিমা। মরানা জিন্দা, কথা কনা এ যায়েদ ইবনে আরকাম বলেন, এতক্ষণে ওয়াজ আইছি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা মুবারকটা কাটছে, কাইটটা বাজি যখন তীরের মাথায় কল্লাটা ঢুকাইছে, ঢুকানোর পরে ঢুকাইয়া দামেস্কের বাজারে রওনা দিছে। তখন যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী তো, উনি কয় সব মানুষের মুখ বন্ধ, কিছু মানুষ হা করে তাকায় রইছে, কি সুন্দর চেহারা, নবীর আওলাদরে মাইরা ফেলাইছে, বুঝেন না? কল্লা কাইটটা আলাদা করে লিছে, বর্ষার ভিতরে ঢুকাই দিছে। কত নৃশংস মুসলমান জাতি! এই ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটা বুঝ দিতাম, খ্রিস্টানরা গড়াইতো মনটা বুঝ দিতাম। এই জন্য বলছি, আমরা দাড়ি টুপি ফাগরি দেখা, নামাজ দেখা, কফলা দাগ দেখা এক নম্বর মুসলমান মনে করিস না। এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে, সকালে এক কথা বিকালে এক কথা, বেহেশতের টিকিট ব্যস্ত ব্যস্ত করে মানে দেশ বইরে লাইছে। আমার বাইর থেকে কয়ে দিছে যে জীবনে বহুত চিল্লাইছেন, ওখানে একটু কম চিল্লান, জিফুত বড় হইছে। আমি এই জন্য চিল্লাই না, কিন্তু যখন কারবালার চেতনার মতো মনে হয়, ইহুদি খ্রিস্টান গণনাটা গড়াইলে মনে বুঝ দিতাম। গণনাটা গড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কোরআনে হাফেজ, মাথা ফাগরি টুপি লইয়া, যুগে 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 মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করছে মুসলমানরা। সবচেয়ে বেশি ক্ষতি করছে মুসলমানরা। টাকা খাইয়া, ডলার খাইয়া, সকালে এক কথা বিকালে এক কথা। আপনারা কি আমার কথা রাগ করছেন? কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে? কারা ঘটাইছে? আর কতক্ষণ কারা ঘটাইছে? এই মুসলমানরাই ঘটাইছে। এই জন্য আমি বলি,
শুধুমাত্র লেভেল দিককে বুঝছেন না, হক টাচ করে দেখবেন ভিতরে চুম্বক আছে কিনা। বুঝতে পারছেন আব্বা? ইমাম হুসাইনের আলগা নামাজ পড়ার কোনো দরকার ছিল না। তিনি কই তুইলে তোমরা একামত দো, আমি নামাজ পড়ম তোমরা সাথে। ওই আলগা নামাজ পড়ছে না ভাই সাহেব? নামাজ না ফিরে কি করছে জানেননি? অক্ষরে তাদের সাথে নামাজ না ফিরে আলগা ফিরে বুঝাইছে যে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ওখান থেকে দুইটা ভাগ হইছে। এটা এখনো আছে। ওই এজিদের সাইডটা যদি দেখেছে, এরা শুধু উগ্র বিয়াদব মুনাফিক। আর এই হুসাইনের দ্বারা যেটা হয়েছে, এরা সভ্য ভদ্র নমনীয় আন্তরিক ইমানদার। এরা মুনাফিকি করে না। যেমন আমি যদি মুনাফিকি করতাম, আমারটা দামি কই, আমি মুনাফিকি করলে রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বান্ডেলের পর বান্ডেল, ফুরা টাং বাড়ির তলে ডয়তলে বলে বান্ডেল। আমি গাম জড়াই হক কথা বলি, আপনারা আমার সম্মান করে যাওই দেন, তা দিয়ে আমি ডাইল বাচ্চা খাই। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? যা খেয়ে দিকে যায় লাভ নাই, বাদ দেন। এখন আওয়াজ করে কই দিব, আমার ফলাফান্ডি কই? এই ফলাফান্ডি কই? তোরা দিয়ে একটু খুশি খুশি দেখা যায় রে। মেসি 3টা গোল করছে দেখে, ঠিক না? বুঝছি তোরা, আমি দেখলি বুঝি তোরা একটা বাপ আছে শৈল। যাই হোক, আর 7 আপ পেলাম কইস না তোরা। ঠিক আছে, এই পর্যন্ত থাক, এই পর্যন্ত থাক পাগলা, এই পর্যন্ত থাক। ভাবছিলাম যে ডাইনা 7 আপ দিয়ে তো আরো জ্বালা বাড়াইছে। হ্যাঁ, দরকার আছে নি এই দিন 7টা দেওয়ানের, বললে 6টা দিতে 7টা দিত, 8টা দিত, 7টা দিছি কি লাগে? এই গোড়ায় গোড়ায় এর উপরে বিপদ রায় রে। যাই হোক বাজান, খেলা আইছে, খেলা যাইব গা, কিন্তু ঝগড়া করেন না। কথা মন থাকবো নি, কথা মন থাকবো নি। আজকে দেখছি আন্দোলন হইতেছে, এই দেশে কোনো পতাকা, অন্য বিশ্বকাপের পতাকা তোলা যাবে না, খেলাধুলা দেখানো যাবে না, এগুলো নিষেধ করতে হবে। খেলা বলে নিষেধ করতে করতেছে বলে আবিস বাংলাদেশে ঢুকছে। এরা বাংলাদেশের কি না আমার সন্দেহ, এরা যে বাংলাদেশের প্রোটেকশন কিনা আমার সন্দেহ। ওই যে রক্ত, ওই যে রক্ত, ওই যে রক্ত উল্টা পাল্টা। খেলা বলে বন্ধ করতে। আরেকবার স্টাডি দিচ্ছে, দেশের মানুষ না খায় মরতেছে, এত ফ্ল্যাগ কিনা টাকা খরচ করার কি দরকার? চিন্তা করছেননি? কথার নমুনা দেখছেননি? আমার বড় বড় হুজুর বাটপার বাটপার, এগুলো ইহান থেকে আইছে। ইহান থেকে যদি ভাগ হইছে না, মানুষের বুঝাইবো আমরা নামাজ কালাম, অত সুন্দর ওজিফা আহলা আলা কালা আবা কাবা বইরা নামাজের রোজায় হজ জাকাতে আল্লাহর ওলি 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 ওলি। জামাত ইসলাম যে বেহেশতের টিকিট বিক্রি করে, এই টিকিট আমরা নালা দক্ষিণের বেড়াইতার দরকার নাই। এই কথা কইলে অনেক রাগ করবেন না। যেটা সত্য এটা বলেন সত্য, ওর যে অন্যায় করবে এটা অন্যায় কইতে হবে। এরা যে প্রক্রিয়া কথা বলছে, কথাটা গ্রহণযোগ্য না। যে আমার ভোট দিলে আপনি বেহেশতে যাইবেন, তুমি কেডা? তুমি রাজনীতি করো, রাজনীতির ভাষায় কথা বলো। তুমি যদি বলো আমি ইসলামী দল, আমি বলবো তুমি ইসলামের ধারে কাছে নাই। কথা বলো ঠিক না বেটি? তুমি ইসলামী দলে, আমরা কি তা? আমরা দেশে বাইসা আইছি। বাংলাদেশে অনেক লেভেলের লোক দেখছি ইদানিং, মজার মজার লোক। সংসদে কিছু নতুন মুখ আইছে, খুব সুন্দর সুন্দর মুখ। বাংলা জানে না, ইংলিশও জানে না, চলতেছে। চলক দে, বেহেশতের টিকিট বেশি। মারহাবা, জোরে কোন ফুলাফান্ডি করে ঝগড়া করবে, করবে। বাবা কিন্তু খাইতে না। এজিদ কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক নিয়া দামেস্কের বাজারে একটা ঘর আছে, ঘরের ভিতরে ঢুকাইয়া একটা পাত্রের উপরে কল্লাটা রাখছে।
রাখার পরে সে কি করছে দেখেন, মদ পান কইরা কল্লাটার চতুর্পাশে ঘুরা ঘুরা সে গান গায়। কি পান কইরা? কথা কনা মদ। তাইলে বোঝা মদ পান করা এজিদের চরিত্র। কি সঠিক কিনা বলেন? মদ পান করা কার চরিত্র? তাহলে আমরা কি এজিদের চরিত্র আছি? এতক্ষণকে এই ওয়াজ করছি, এজিদের পক্ষে থাকতে বলছি না হুসাইনের পক্ষে? তাহলে এজিদের যে চরিত্র, এই চরিত্র আমরা চাই। সে ঘুরে ঘুরে কি গান গায়, খাইছে কি? কথা কনা খাইছে কি? তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম ডাইরেক্ট, কোনো মানুষ ছাড়া আসমান থেকে ডাইরেক্ট একটা কলম করে তুলি দিয়া ফাইরা ভিতরে ঢুকছে, ঢুকে যে পাথরের মধ্যে কল্লা মোবারকটা রাখছে, ওই পাথরের মধ্যে লিখা দিছে, আতারজু, তোমরা কিভাবে আশা করো হুসাইনের কল্লা মোবারক পাথরে রাখা গান গাওয়ার মদ পান করো? তোমরা কিভাবে আশা করো মুসলমান দাবি করো? আর তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য হাসর মাঠে সুপারিশ করব? তাইলে বোঝা গেল এজিদের চরিত্রে যারা ভূমিকা নিবে তারা কখনো নবীর শাফাত পাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। সবাইকে রাজি আছি? সবাইকে রাজি আছি? আমরা কি এজিদি না হুসাইনি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। হাত নামা। যায়েদ ইবনে আরকাম, নাম কি বলছি? জোরে কোন। জোয়ান সাহাবী না বুড়া সাহাবী? মুরব্বী সাহাবী। তিনি বলতেছেন, বর্ষার মাথার মধ্যে কার কল্লা মোবারক? সবার মুখ বন্ধ। যায়েদ ইবনে আরকাম কয়, সবার মুখ বন্ধ, কের মুখ লড়ে না, আমি শুনতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ। I thinking about this situation. এই যে পরিস্থিতি, তীরের উপরে কল্লা, মানুষ চতুর্পাশে হাতে লাড়ি লইয়া দামেস্কের বাজারে যাচ্ছে, আমি চিন্তা করছি এই অবস্থা সম্পর্কে, আওয়াজটা কোথায় থেকে আসে? এও আবার সূরা কাহাফের 5টা আয়াত। জোরে কর না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম মুরব্বী সাহাবী লাড়িটা বর্গে তেত্তার করে কয়, আওয়াজটা কই থেকে আয় রে? ছায়া দেখতেছে ইমাম হুসাইনের কল্লা মোবারক, যদিও কাটা, ওনার ঠুট মোবারক লড়তেছে, ঠুট দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরিতেছে। জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আল্লাহু আকবার। ঘোষণা কার? আরো বড় ঘোষণা কার? ইমাম হুসাইন কল্লা মোবারক নিয়ে যাইতেছে। উম্মে সালমা কয়, আলহামদুলিল্লাহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম নবী আমার ঘরে আইসা কয়, উম্মে সালমা, বোতলের ভিতরে মাটি দিয়ে গেছিলাম, মাটির খবর নিয়ে দেখো কি অবস্থা। উম্মে সালমা কয়, নবী গো,
আপনি কাঁদছেন কেন? আপনার দাড়ি মুবারকে বালু কেন? আপনার চুল মুবারকে বালু কেন? আমার নবী বলেন, উম্মে সালমা বোতলের খবরটা নাও। এই উম্মে সালমা গো, বোতলের খবরটা নাও। আমি বোতল দিয়ে গেছিলাম, আমি বলে দিয়ে গেছিলাম, উম্মে সালমা যেই দিন মাটিগুলো রক্ত হয়ে যাবে ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়ে কেউ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার শরীর মোবারকে কেন মাটি দেখা যায়? আপনার দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়? আমার নবী, আপনার নবী বলেন, ও উম্মে সালমা, যখন আমার নাতি হুসাইনকে কারবালার জমিনে গো যখন মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি যখন কারবালার জমিন থেকে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই। ওই মদিনা থেকে চোখের পলকে কারবালার জমিনে যাইয়া আমার নাতি হুসাইনকে আমার বুকের মধ্যে যে জড়াইয়া ধরেছি, ওই কারবালার জমিনের ধুলা মাটিগুলো আমার দাড়ি এবং চুল মুবারকে লাগা রইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কারবালায় আসার ক্ষমতা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার হাতের মধ্যে পেয়ালা লইয়া দাঁড়ায় রইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞেস করলাম, নবীজি গো আমার, আপনার হাতের মধ্যে কেন পেয়ালা? আমার নবী, আপনার নবী বলেন, আমার নাতি হুসাইন রে কারবালার জমিনে যখন গলায় ছুরিটা চালাইলো, ওই রক্ত আমি কারবালার মাটির মধ্যে পড়তে দেই নাই। এই রক্ত আমি পেয়ালার মধ্যে নিয়ে নিছি। এই পেয়ালা লইয়া হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, কঠিন মুসিবতের সময় আমি পুলসিরাতের গেটের ভিতরে আমার নাতির রক্ত মুবারক লিয়ে দাঁড়িয়ে থাকবো। এই রক্তের ফোঁটার এই জরিয়া করিয়া আমি কোটি কোটি উম্মত আমি জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার বন্দোবস্ত করব। মুহররমের 10 তারিখে কি ঘটিল রাব্বানা, হায়রে হিলো রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন দিন বন্দিরে হইল এজিদের জেলখানায়। আর যাওরে দুলদুল কয়রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, হায়রে তোমার হুসেন যাই গরুনে, কারবালাতে পানি নাই। মুহররমের কে কি ঘটিল রাব্বানা, হায়রে কি ঘটিল
রবানা খুলি জামর ফাটিয়া যায় আহা খুলি জামর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আমার সোনার চন্দ্র আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্রমণি হায় রে আলহামদুলিল্লাহ বাবা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতকে ভালোবাসা এটা আমার সিদ্ধান্ত না কার সিদ্ধান্ত আল্লাহ মহব্বত কিন্তু নালা দক্ষিণের বাজারে কিনতে পাওয়া যায় না এখানে বৈষম মহব্বতের লেনাদেনা করা যায় কথা বলেন ঠিক না বেটি ফায়েদরে কমু 5 ওয়াক্ত নামাজ পড়েন মা বাপের খেদমতটা করেন বাবার নাম নাকি ঠিক ঠিক দানা মিয়া সাহেব ওই দানা মিয়া সাহেবের বাড়িতে ওনার ছেলেরাই তো মাহফিলটা করে দানা মিয়া সাহেব মুরব্বীদের জন্য দোয়া চাইছে এই দানা মিয়া সাহেব মুরব্বী মানুষ ওনার ছেলেরা এই মাহফিলটা করে আর উনিও মুরব্বী মানুষ সাগর পার হয়েছিল দেখে 10 বছর চলছে আছে তো ছেলে তো আছে মোবারক এই মোবারক অনেক বিপদে পড়ছিল আর কি এই বিপদের সময় আল্লাহ পাক তাকে উদ্ধার করছে মান্নতের মাধ্যমে এই মাহফিলটা চালাই যাইব সে বলছে যে কদিন আমি পারি আল্লাহ তৌফিক দিয়ে আমি মাহফিলটা চালাই দেখছেন নি আরেকবার জন ছিল ওই ছিল শাহাবুদ্দিন এবং মুবারক এর আগের বার একবার আসলাম ছোট ছেলে এর আগের বার আমি আসলাম হ্যাঁ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ দানা মিয়া সাহেবের 2 ছেলে শাহাবুদ্দিন এবং মুবারক আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে আমিন কোন আর দানা মিয়া সাহেবকে যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে আমিন আর আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন এখন সত্যি করে বলেন আমার কথা কি কেউ কষ্ট পাইছে না আমি খুতবা পড়ি না ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি খেয়াল করছেন কিনা আমি সময়টা কাজে লাগাইছি এবং খুব দামি দামি কথা বলার চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের সবার তোরে মাহফিলটাকে নাজাতের উসিলা বানায় বলেন আমিন আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব ইয়া নবী সালাম